আসসালামু আলাইকুম। প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি আমাদের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে, কোশ্চেন প্যাটার্নের কত নম্বর না 12 নম্বর আইটেম নিয়ে, তাই না? 12 নং কোশ্চেন নিয়ে আমরা আমাদের ক্লাসটিকে আজকে সাজিয়েছি আমাদের কোশ্চেন প্যাটার্নের 12 নং কোশ্চেন নিয়ে, যেখানে থাকে রিয়ারেন্স। ঠিক আছে? তো রিয়ারেন্স তোমরা ক্লাস 4, ক্লাস 3, ক্লাস 2 থেকেই শিখে আসতেছো। সেরকমই কিছু এলোমেলো ওয়ার্ডগুলি এলোমেলো করে দেয়া থাকে। সেই ওয়ার্ডগুলি দেখে স্ট্রাকচার অনুযায়ী কারেক্ট সেন্টেন্স তৈরি করতে হয়। এর জন্যই সেটাকে বলা হয় রিয়ারেন্স, মানে অ্যারেঞ্জ করে কারেক্ট সেন্টেন্স তৈরি করা। তো আজকে আমাদের লেকচার নং 15, ডেট 14th মার্চ 2021, সানডে। ওকে, টিচার্স নেম ফেরদৌসী সুলতানা তো আগেই বলা হয়েছে। তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। দেখো, আমরা পিএসসি কোশ্চেন বিগত সালের পিএসসি কোশ্চেন নিয়েই আলোচনা করব এখন। বোঝানোর জন্য আমাদের এই কোশ্চেনগুলি থেকেই আমরা রিয়ারেঞ্জ নিয়েছি। তো দেখো, পিএসসি কোশ্চেন 2019-এর 12 নং কোশ্চেন রিয়ারেঞ্জ সেট করছিল 121। তো 121 সেটে কিভাবে আমাদের সেন্টেন্সগুলি এলোমেলো দেওয়া ছিল, সেটাকে কিভাবে রিঅ্যারেঞ্জ করে আনসার লেখা হলো একটু দেখে নাও। ক্লাস 4, 3-তে তো একটু ছোট ছোট করে শিখেছো, এখানে বড় বড় সেন্টেন্স থাকে। ঠিক আছে? তো চলো আমরা দেখি। আমরা দেখো এখানে সেট করটু 121 এ। দেখো এই যে এ নম্বর থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। তোমরা একটু খেয়াল করবে এবং খাতায় লিখবে, কিন্তু কলম খাতা নিয়ে রেডি থাকো। আজকে আর বইয়ের দরকার নেই, সরাসরি প্র্যাকটিসে চলে যাও, খাতায় লিখে ফেলো। তো এ নম্বর, লাইব্রেরি ইজ নিয়ার বাই এ দেয়ার। ঠিক আছে? কি আছে? লাইব্রেরি আছে, ইজ আছে, নিয়ার বাই আছে, এ আছে, দেয়ার। তো যখন তুমি এই এলোমেলো ওয়ার্ডগুলিকে সাজাবা, তখন কিভাবে সাজাই লিখতে হবে? অবশ্যই সাবজেক্ট থাকতে হবে আগে, তারপরে ভার্ব থাকতে হবে, তারপরে বাকি অংশ, তাই না? অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করতে হলে সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো এরকম: সাবজেক্ট, ভার্ব, আর বাকি যে অংশগুলি সেটাকে বাকি অংশ বলে। বাদ বাকি সবই বাকি অংশ একটা সেন্টেন্সের। তো আমরা সেভাবে সাজাই। সাবজেক্ট আমরা এখানে দেখেছি দেয়ার, তারপরে ভার্ব এখানে ইজ, তারপরে এ লাইব্রেরি নিয়ার বাই। দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই। লেখো, কোশ্চেনটা হলো এরকম: লাইব্রেরি ইজ নিয়ার বাই এ দেয়ার। আনসার: দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই। বি নম্বর দেখো, মাই হেল্প আই ইউজুয়ালি মাদার। তো সাবজেক্ট এখানে আই, তারপরে ইউজুয়ালি নিয়ে আসো, তারপরে হেল্প, হ্যাঁ, ভার্ব নিয়ে আসো, তারপর মাই মাদার। আই ইউজুয়ালি হেল্প মাই মাদার। আই ইউজুয়ালি হেল্প মাই মাদার। লিখে ফেলো, আই ইউজুয়ালি হেল্প মাই মাদার। আই ইউজুয়ালি হেল্প মাই মাদার। আই ইউজুয়ালি হেল্প মাই মাদার। তারপরে সি, অন দ্য ইজ সুপার মার্কেট কর্নার দ্য, তাই না? দ্য সুপার মার্কেট এখানে সাবজেক্ট, তারপরে ভার্ব ইজ, আর অন দ্য কর্নার বাকি অংশ। দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার। দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার। দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার। ঠিক আছে? অন দ্য ইজ সুপার মার্কেট কর্নার দ্য। দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার। লেখো তোমরা, দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার। এই কটা লিখে ফেলো। লাইব্রেরি ইজ নিয়ার বাই এ দেয়ার। দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই। মে আই হেল্প? আই ইউজুয়ালি
মে হেল্প আই ইউজুয়ালি হেল্প মাই মাদার অন দ্য ইজ সুপার মার্কেট কর্নার দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার। ঠিক আছে, এ কটা লেখো। দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার, আশা করি লেখা শেষ করেছো। তারপরে চলো আমরা ডিতে চলে যাই। দেখো ডিতে আছে ডার্ক ওয়াজ স্কাই দ্য, তাহলে এখানে সাবজেক্টকে দ্য স্কাই, ভার্ব ওয়াজ, ডার্ক বাকি অংশ, দ্য স্কাই ওয়াজ ডার্ক, ডার্ক ওয়াজ স্কাই দ্য স্কাই ওয়াজ ডার্ক। লেখো দ্য স্কাই ওয়াজ ডার্ক, ডার্ক ওয়াজ স্কাই দ্য স্কাই ওয়াজ ডার্ক। ঠিক আছে, ডার্ক ওয়াজ স্কাই দ্য স্কাই ওয়াজ ডার্ক। ই নম্বর দেখো চেম্বার চেম্বার দ্য উই অ্যাট ডক্টরস ওয়ার, চেম্বার দ্য উই অ্যাট ডক্টরস ওয়ার, তাহলে এখানে সাবজেক্টকে উই, তারপরে ভার্ব ওয়ার, তারপরে আমাদের বাকি অংশ আসবে অ্যাট দ্য ডক্টর চেম্বার, তাই না? উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার, চেম্বার দ্য উই অ্যাট ডক্টরস ওয়ার, উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার, উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার, উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার। লেখো, এই দুটো লিখে ফেলো। ডার্ক ওয়াজ স্কাই দ্য স্কাই ওয়াজ ডার্ক, চেম্বার দ্য উই অ্যাট ডক্টরস ওয়ার, উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার। আশা করি এই পর্যন্ত লিখে ফেলেছো। চলো আমরা আর একটি সেট কোডের কোশ্চেন সলভ করি। দেখো 2019 সালের সেট কোড 126-এ কী এসেছিল একটু দেখি আমরা। এ নম্বর অ্যান সেলেক্ট ফর হি আওয়ার, তাই না? অ্যান সেলেক্ট ফর হি আওয়ার, তাহলে এখানে সাবজেক্টকে হি, তারপরে ভার্ব সেলেক্ট, তারপরে বাকি অংশ ফর অ্যান আওয়ার, হি সেলেক্ট ফর অ্যান আওয়ার। লেখো হি সেলেক্ট ফর অ্যান আওয়ার, হি সেলেক্ট ফর অ্যান আওয়ার। অ্যান সেলেক্ট ফর হি আওয়ার, হি সেলেক্ট ফর অ্যান আওয়ার। তারপরটা অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট এখানে উজ্জ্ব থাকে, তাহলে এখানে কি হবে? ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। লেখো ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার।
প্রথমটা ছিল অ্যান স্লেপ্ট ফর হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার অফ এ ওয়াটার ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, লেখো ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। তারপরে সিতে দেখো টু মেক হেল্পস আস স্ট্রং মিল্ক, টু মেক হেল্পস আস স্ট্রং মিল্ক, টু মেক হেল্পস আস স্ট্রং মিল্ক। কীভাবে হবে তাহলে? সাবজেক্ট এখানে মিল্ক, তারপরে ভার্ব হেল্পস, টু মেক আস স্ট্রং, মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং। লেখো মিল্ক হেল্পস মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং, মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং, মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং। কোশ্চেনটা ছিল এরকম, টু মেক হেল্পস আস স্ট্রং মিল্ক, অ্যান্সার হবে মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং। লিখেছ মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং। তারপরে দেখো ডি টিচার উই আওয়ার লাভ, তাহলে সাবজেক্ট এখানে উই হবে, উই লাভ আওয়ার টিচার, টিচার উই আওয়ার লাভ, উই লাভ আওয়ার টিচার। লেখো উই লাভ আওয়ার টিচার, টিচার উই আওয়ার লাভ, উই লাভ আওয়ার টিচার। আমরা 12 নং কোশ্চেন একটু প্র্যাকটিস করব 2 দিন, তারপরে আর একদিন আমরা 13 নং কোশ্চেন ফর্ম ফিল আপ দেখব। একদিনই আমাদের ফর্ম ফিল আপের নিয়মকানুনগুলি আমরা শিখব এবং প্র্যাকটিস করব। তারপরে আমরা আবার আমাদের কোশ্চেন প্যাটার্নের 5, 6, 7, 8 অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে যে অংশগুলি আছে একটা আনসিন প্যাসেজ প্র্যাকটিস করব, ঠিক আছে? একটা আনসিন প্যাসেজ আমরা একদিনে তো শেষ করতে পারবো না, 2 দিন লাগবে। এইভাবে আমাদের কোশ্চেন প্যাটার্নে যে আইটেমগুলি থাকে সব আইটেমগুলি মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর আমরা আবার ইংলিশ ফর টুডে বইয়ের ভিতরে চলে যাব, বইয়ে যা আছে সেগুলি করব। বুঝতে পেরেছো আমার মেয়েরা? তারপর দেখো ই নম্বর, ইউ গোয়িং হোয়ার আর, ইউ গোয়িং হোয়ার আর। এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাহলে হোয়ার দিয়ে কোশ্চেন তৈরি হবে, হোয়ার আর ইউ গোয়িং। হ্যাঁ, যেহেতু এটা কন্টিনিউয়াস আছে এই জন্য হোয়ারের পরে আর, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি মানে গোয়িং। এখানে তো দেয়াই আছে গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং, ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং। প্রথম থেকে দেখো, অ্যান স্লেপ্ট ফর হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার অফ এ ওয়াটার drink a lot of water, to make helps us strong, milk helps to make us strong, teacher we love our teacher, you going where are you going? ওকে, চলো আমরা নেক্সটে চলে যাই। এতক্ষণ লেখা শেষ করে ফেলেছ আশা করি, কারণ লেখা খুব দ্রুত প্র্যাকটিস করা শিখতে হবে। চলো আমরা সেট কোড 132 অর্থাৎ 132 থেকে এসেছিল একটু দেখি। এ বি আমাদের আগে যেগুলি আমরা করেছি তার ভিতর থেকে চলে এসেছে, জন্য আর লেখা হয়নি। সিতে দেখো ওটা একটা নতুন রিয়ারেঞ্জ ছিল, ইউ ফাইন হার হোপ আই, তাহলে এখানে আই সাবজেক্ট, তাই না? আই হোপ ইউ আর ফাইন, আই হোপ ইউ আর ফাইন। ডি নম্বরে দেখো, রিডস 5 ইন হি ক্লাস, reads 5 in he class, reads 5 in he class, তাহলে এখানে সাবজেক্ট হবে হি, তারপরে ভার্ব আসবে রিডস, তারপরে ইন ক্লাস 5, হি রিডস ইন ক্লাস 5, হি রিডস ইন ক্লাস 5, রিডস 5 ইন হি ক্লাস, হি রিডস ইন ক্লাস 5, ঠিক আছে? হি রিডস ইন ক্লাস 5। এই হলো আমাদের সিডি 132 সেটের। এবার আমরা সেট কোড 134-এ চলে যাব। দেখো সেট কোড 134 এ, ইজ সৈকত ক্লাস 5 ইন,
তাহলে কি দাঁড়াবে? সৈকত ইজ ইন ক্লাস 5। এটা আমাদের বইয়ের সেন্টেন্স, তোমরা সবাই এই লাইনটি এমনিতেই জানো। সাজিয়ে লিখবে সৈকত ইজ ইন ক্লাস 5। তারপরে সেন্টেন্স মাস স্কুল লাভ আওয়ার উই ভেরি। তাহলে কিভাবে হবে? উই লাভ আওয়ার স্কুল ভেরি মাস, তাই না? সাবজেক্ট এখানে উই, তারপরে ভার্ব লাভ, তারপরে হবে বাকি অংশ আওয়ার স্কুল ভেরি মাস। উই লাভ আওয়ার স্কুল ভেরি মাস, লেখো উই লাভ আওয়ার স্কুল ভেরি মাস। মাস স্কুল লাভ আওয়ার উই লাভ আওয়ার স্কুল ভেরি মাস। তারপরের কোশ্চেন নিকনেম ইউ ডু এ হ্যাভ। নিকনেম ইউ ডু এ হ্যাভ, তাহলে কিভাবে কোশ্চেনটা হবে? এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাহলে ডু দিয়ে হবে, তাই না? ডু ইউ হ্যাভ এ নিকনেম। ডু ইউ হ্যাভ এ নিকনেম। ডু ইউ হ্যাভ এ নিকনেম, লেখো ডু ইউ হ্যাভ এ নিকনেম। নিকনেম ইউ ডু এ হ্যাভ, ডু ইউ হ্যাভ এ নিকনেম। ডু ইউ হ্যাভ এ নিকনেম। নিকনেম ইউ ডু এ হ্যাভ, ডু ইউ হ্যাভ এ নিকনেম। ডু ইউ হ্যাভ এ নিকনেম, লেখো সৈকত ইজ ইন ক্লাস 5, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ, ডু ইউ হ্যাভ এ নিকনেম। ঠিক আছে, ডু ইউ হ্যাভ এ নিকনেম। আমি প্রথম থেকে আবার বলছি, ইজ সৈকত ক্লাস 5 ইন, সৈকত ইজ ইন ক্লাস 5, মাস স্কুল লাভ আওয়ার উই লাভ আওয়ার স্কুল ভেরি মাস, নিকনেম ইউ ডু এ হ্যাভ, ডু ইউ হ্যাভ এ নিকনেম। ডু ইউ হ্যাভ এ নিকনেমের পরে কোশ্চেন মার্ক না দিলে কিন্তু হবে না। কোশ্চেন মার্ক না দিলে হবে না, সেন্টেন্স ভুল হবে, 0 পাবে। এক একটি কোশ্চেনের উত্তরে নম্বর হলো 2, অর্থাৎ দেখো এইটুক ভুলের জন্য, একটা কোশ্চেন মার্ক না দেওয়ার জন্য কিন্তু 0 পাবে। এই জিনিসগুলি খেয়াল করবে। তো আজকে আমরা এই কয়টি শিখবো, আর একটা ক্লাস আমরা নেব রিঅ্যারেঞ্জের জন্য। তো চলো প্রথম থেকে আমরা আবার একটু রিভাইজ করে আসছি। লাইব্রেরি ইজ নিয়ার বাই এ দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই। মে হেল্প আই ইউজুয়ালি হেল্প মাই মাদার। অন দ্য ইজ সুপারমার্কেট কর্নার, দ্য সুপারমার্কেট ইজ অন দ্য কর্নার। ডার্ক ওয়াজ স্কাই, দ্য স্কাই ওয়াজ ডার্ক। চেম্বার, দ্য উই অ্যাট ডক্টরস উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার। And slept for he slept for an hour. Of a water drink a lot of water. To make helps us strong, milk helps to make us strong. দেখো টিচার উই লাভ আওয়ার টিচার। নম্বর ইউ গোয়িং হোয়ার আর, তাই না? তো অর্থাৎ কি হলো, অ্যান্সারটা হবে হোয়ার আর ইউ গোয়িং। কোশ্চেন মার্ক আছে দেখো ডান দিকে, হোয়ার আর ইউ গোয়িং। ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং। এই ছিল, আরও কয়েকটি আছে, একটু দেখে নিই, আমরা রিভাইজ করে ফেলি। দেখো ইউ ফাইন আর হোপ আই হোপ ইউ আর ফাইন। রিডস 5 ইন হি রিডস ইন ক্লাস 5, হি রিডস ইন ক্লাস 5। দেখো ইজ সৈকত ক্লাস 5 ইন, সৈকত ইজ ইন ক্লাস 5। মাস স্কুল লাভ আওয়ার উই লাভ আওয়ার স্কুল ভেরি মাস। নিকনেম ইউ ডু এ হ্যাভ, ডু ইউ হ্যাভ এ নিকনেম, ডু ইউ হ্যাভ এ নিকনেম। তো এই ছিল আমাদের রিয়ারেন্স। আমরা আরেকটি ক্লাস করব, তাহলে তোমাদের একটু ভালো প্র্যাকটিস হবে। এতদিনে তোমরা হয়তো অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ বইটি কিনে ফেলেছো। ওখানে দেখবে আমাদের রিয়ারেঞ্জের কোশ্চেন আছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। আজকে তো বুঝিয়ে দেওয়া হলো, আরেকটি ক্লাস নেওয়া হবে। তোমাদের কাজ থাকবে প্রতিদিন তোমরা 10টা করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রতিদিন তোমরা ওগুলি 10টা করে প্র্যাকটিস করবে। তো নিয়ম অনুযায়ী পাঠের একেবারে চলে এসেছি। তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে, আমরা যেই রিয়ারেঞ্জগুলি নিয়ে ক্লাস করলাম সেই রিয়ারেঞ্জগুলি খুব দ্রুত লিখেছো, হয়তো ভালো হয়নি লেখা, এজন্য বাড়ির কাজের খাতায় সুন্দর করে এই জিনিসগুলি লিখে রাখবে। এটাই তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে মেয়েরা? তো পাঠের একেবারে শেষে চলে এসেছি।
তো ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই না? এখন আর বের হবে না, করোনা কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ। এই দুষ্ট ভাইরাসটা কিন্তু চারদিকে ঘোরাফেরা করছে, এখন আর ঘুরতেও বের হবে না, বাসা থেকে বের হবে না, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে, পড়াশোনা করবে, ক্লাস নিয়মিত দেখবে, হ্যাঁ। আর তোমরা যে জুম মিটিং করা হয়েছিল, তোমাদের জন্য যে মিটিং ডাকা হয়েছিল, সেই মিটিংয়ে দয়া করে এরপরে যে মিটিং দেয়া হবে সেই মিটিংয়ে সবাই তোমরা উপস্থিত থাকার চেষ্টা করবে। তোমরা কিন্তু থাকো না, ওদিন কয়েকটা মেয়ে মাত্র এসেছো, এটা কিন্তু আসলে ঠিক না, ঠিক আছে? হ্যাঁ, সবসময় সব কাজে অংশগ্রহণ করবে। তবে তো ভালো থাকবে, এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। থ্যাংকস ফর বিইং উইথ মি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।